ফেলে দেয়া চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, টায়ার, বেসিন সহ এডিস মশা জন্মে এমন পাত্র টাকা দিয়ে কিনলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন ২৭ এপ্রিল থেকে সরকারি অফিস সহ যেসব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের জেল জরিমানা করা হবে। সকালে রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকায় এডিস মশা হতে পারে এমন পরিত্যক্ত দ্রব্যাদি কেনার কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র। এক্ষেত্রে চিপসের প্রতি প্যাকেট ও আইসক্রিমের কাপ ১ টাকা, ডাবের খোসা ও কন্ডেন্স মিল্কের কোটা ২ টাকা, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি ও পলিথিন প্রতি কেজি ১০ টাকা, পরিত্যক্ত টায়ার ৫০ টাকা, পরিত্যক্ত স্যানিটারি কমোড ও বেসিন প্রতি পিস ১০০ টাকা বিক্রি করতে পারবেন স্থানীয়রা। অনুষ্ঠানে এডিস মশার বংশবিস্তার রোধে আবারও হুঁশিয়ারি দেন মেয়র। ২৩, ২৪, ২৫, ২৬ 4 দিনে যে বাড়িতে লার্ভা পাবো কোনো ফাইন হবে না। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে। একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী সচেতনতামূলক এই প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সমন্বিত উদ্যোগের তাগিদ দেন। বিভিন্ন সিটি কর্পোরেশনের স্থাপনা আছে, যেমন কমিউনিটি সেন্টারগুলো, সেখানে যদি আমরা ডেঙ্গু ডিটেকশন সেন্টার চালু করি তাহলে এই এলাকায় কোনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি নিজের বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে পারে যে আমার বাড়িতে আমি এডিস মশার প্রজনন হতে দেব না, তাহলেই এটি সফলতার রূপ নেবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সত্যি চ্যালেঞ্জ। এবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের নিয়ে আগাম একটি কমিটি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।